ভেবেই রেখেছিলাম ডিসেম্বর মাস না আসলে আর কোথাও ঘুরতে যাব না, যেহেতু এই ছেলেমেয়ের স্কুল খোলা থাকে। আর হঠাৎ করেই যে আমার ছেলের স্কুল 5 দিন ছুটি হয়ে যাবে এটা আমি জানতাম না। বেশ কিছুদিন হলো আপু বলতেছে আমার বাসায় আসো, ঘুরে যাও, অনেকদিন ধরে তোমাকে দেখি না। এজন্যই তো বলে গাঙে গাঙে দেখা হয়, মনে মনে দেখা হয় না। কোরবানি ঈদের সময় এসেছিলাম, আপুর বাসায় অনেক কাজ ছিল, ধানের কাজ, আমার বাসায়ও কাজ ছিল, তাই তো দুই বোন একসাথে বাবার বাড়িতে গিয়ে দেখা করতে পারিনি। এক বোন আর এক বোনের জন্য এরকমই খারাপ লাগা থাকে, বড় বোন না থাকলে আসলে বুঝতামই না। আপু তো বারবারই ফোন দিচ্ছে যাওয়ার জন্য, এর জন্য আমার টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সারার জন্য বাজারে গিয়েছিলাম। তো কাজ সেরে আসে তো পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি। এদিকে আপনাদের ভাইয়া বাসায় থাকবে 2 দিন, ও তো রান্না করে খেতে পারে কিন্তু সেরকম সময় পায় না, ওর জন্য কিছু মাছের আইটেম রান্না করে দিলাম যেন আজকে খেতে পারে। আর সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম, খুব তাড়াহুড়ো ছিল তাই আমার আসলে মনেই ছিল না যে আজকে আমার ছেলের স্কুল বন্ধ, তাই 8টার মধ্যে রান্না শেষ করতে হয়। ভাত উঠাই দিতে গিয়েই দেখি যে কারেন্ট নাই, এজন্য আসলে চুলায় আবার খিচুড়ি রান্না করে নিয়েছি, ডিম ভাজি করে নিয়েছি, সেগুলো খাওয়া দাওয়া করে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। উল্লাপাড়ার গাড়িতে উঠে যাব। 12:30টার দিকে গাড়ি ছিল, সেই গাড়িতে উঠে গেছি। আর আপনাদের ভাইয়া এখনো বাসায় আসেনি, আমাকে বললো সবকিছু তো গুছিয়ে নিয়েছো, আমার বাসায় ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে, তুমি পারলে চলে যাও। তো আমি সবকিছু গুছিয়ে তো চলে এসেছি বাঘাবাড়িতে। এখন এই ছবিটা দেখেই আপনারা সিরাজগঞ্জের মানুষ তো অবশ্যই অনেকে চিনতে পেরেছেন এটা কোন জায়গা। এটা হলো আমাদের শাহজাদপুর। সেখান থেকে আমরা ওখানে চলে আসলাম তালগাছি। আর তালগাছি এসেই তো আমার মেয়ে কনফিউশনে পড়ে গেছে যে আগে নানু বাড়িতেই যাবে না খালামনির বাড়িতেই যাবে। নানু বাড়ি বলতে আসলে আমার খালাম্মার বাড়ির কথাই বলছি, যে বাড়িতে আমার মেয়ে অনেক সময় কাটিয়েছে, যেখানে অনেক সময় ধরেও থেকেছে, তাদের সাথে অনেক মধুর স্মৃতি, তাদের ছাড়াও থাকতেই পারে না। তো আমাকে বলছে যে আম্মু চলো যাই, নানু বাড়িতে যাই। আর ওর নানু বাড়ি বলতে আমার খালাম্মার বাড়ি, আর সেই বাড়ি আর আমার শ্বশুর বাড়ি তো একদম পাশাপাশি, সেই জন্য সেখানে যেতে চাচ্ছে। পরবর্তীতে বললো না চলো খালামনির বাড়িতেই যাই। সারা রাস্তা আমাদের তেমন একটা দেরি হয়নি, বাসে তাড়াতাড়ি উঠে গেছি, সবকিছুই আসলে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু এইখানে এসে আমরা সিএনজি পাচ্ছিলাম না, সিএনজির জন্য অনেকটাই আমাদের দেরি হচ্ছিল। তো ওখান থেকে আমাদের লাহিড়ী মোহনপুর আমাদের গ্রামের যেটা ইউনিয়ন আর কি, ওইখানে চলে আসলাম। সেখান থেকেই আসলে আপুর বাসায় যেতে হয়, খুব একটা দেরি হয় না। এখানে আমরা দাঁড়াতেই দেখি যে ট্রেন যাচ্ছিল, আসলে জীবনে যে কতবার ট্রেনে উঠেছি তার কোনো হিসাব নেই, তারপর ট্রেন দেখলে ভিডিও করতে ইচ্ছা করে। আর এইখানটায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল আমি যে কোথায় চলে এসেছি, এটা কোনো সাধারণ জায়গা নয়, মনে হচ্ছিল ভ্রমণ করার জন্য এমন একটা সুন্দর জায়গায় চলে এসেছে। আসলে কিন্তু এই রাস্তাটাই আমার আপুর বাড়ির যাওয়ার রাস্তা, এখান থেকে ভ্যান নিয়েও যেতে হয়। আর এখন যেহেতু বর্ষাকাল, নৌকা নিয়ে যেতে হবে, তাই দাঁড়িয়ে আছি। আর এই সময়টা ছিল 3:30টার দিকে, তেমন একটা নৌকা ছিল না, সব নৌকা ভাত খাওয়ার জন্য চলে গেছে নৌকার মাঝিরা বাড়িতে। তো আমার দুলাভাই বারবার ফোন দিচ্ছিল বাসায় থেকে, আপু ফোন দিচ্ছিল কখন আসবো, কিভাবে আসবো, নৌকা পাঠিয়ে দিব নাকি গ্রাম থেকে। এরকম করতে করতেই একটা নৌকা আমাদেরকে আসলে নিয়ে নামিয়ে দিয়ে আসলো। এত বড় নৌকা আসলে যেতেই চাচ্ছিল না, বলতেছিল অনেক ঘুরে যেতে হয়, পানি অনেকটাই শুকিয়ে গেছে। যখন ভাইয়ার কথা বললাম তখন কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে নামিয়ে দিয়ে আসার জন্য নিয়ে গেল। তো দেখেন নৌকাতে বসে বসে আমরা যে দৃশ্যটা ফিল করতেছিলাম, মনে হচ্ছিল যে আমরা কোথায় ঘুরতে এসেছি। সাধারণ গ্রামের মাঝেও যে এত সৌন্দর্য থাকে সেটা না আসলে বুঝতামই না। প্রত্যেক বর্ষাতেই কিন্তু আমরা একবার ঘুরতে আসি বাবার বাড়িতে, কারণ আমার বাবার বাড়ি হলো পানি এলাকা। আপনাদের ভাইয়া বারবারই বলতেছিল যাও তুমি, আমি সময় পেলে তোমাদের গিয়ে নিয়ে আসবো, মানে ও কোনোদিন আমাকে আসার জন্য তাড়াতাড়ি অনুমতি দেয় না। কিন্তু এবার দেখলাম খুব তাড়াতাড়ি আমাকে অনুমতি দিয়ে দিল, মনে হচ্ছিল ওরও অনেকটাই আসার ইচ্ছে এই গ্রামে, কারণ এই বর্ষাকালে এখানে অনেক বেশি ভালো লাগে। দুই পাশে পানি আর উপরে রেল লাইন, দেখতে দেখতে আপুর বাসায় চলেই আসলাম। এটাই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাদ বাকি দেখতে পাবেন পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।